হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমি ফরেন ট্রেডের বিশেষ করে ইউসিপি 600 এর একটা বিষয় আপনাদের সামনে তুলে ধরবো। এটা আইএসবিপি তেও আলোচনা আছে। আলোচনাটা হচ্ছে ক্লিন ডকুমেন্টস নিয়ে। আমরা অনেক সময় লেটার অফ ক্রেডিট বা ডকুমেন্টারি ক্রেডিটে শর্ত দিয়ে থাকি যে ক্লিন ট্রান্সপোর্ট ডকুমেন্ট আমাদেরকে প্রেজেন্ট করতে হবে। এখন আ ডকুমেন্ট যখন ব্যাংকের কাউন্টারে আসে তখন আ ট্রান্সপোর্ট ডকুমেন্ট চেক করার পর অনেক সময় যিনি চেকার বা ডকুমেন্ট স্ক্রুটিনাইজার তিনি ক্লিন শব্দটা খুঁজেন ট্রান্সপোর্ট ডকুমেন্টে। অর্থাৎ যেহেতু আমরা ক্লিন ট্রান্সপোর্ট ডকুমেন্ট চেয়েছি সেহেতু আ এরকম ধারণা হতে পারে যে ক্লিন শব্দটা ট্রান্সপোর্ট ডকুমেন্টে লেখা থাকতে হবে। আসলে ব্যাপারটা সেটা নয়। ক্লিন ট্রান্সপোর্ট ডকুমেন্ট বলতে যেটা বোঝানো হয়েছে সেটা হচ্ছে যে ট্রান্সপোর্ট ডকুমেন্টটা ক্লিন হতে হবে। এ অর্থাৎ এটাতে কোন ধরনের অ্যাডভার্স ক্লজ থাকা যাবে না। অ্যাডভার্স ক্লজ থাকা যাবে না গুডস এবং প্যাকেজিং এর কন্ডিশন সম্পর্কে। গুডস এবং প্যাকেজিং এর কন্ডিশন সম্পর্কে যদি কোনো অ্যাডভার্স ক্লজ না থাকে তাহলে আমরা ডকুমেন্টটাকে ট্রান্সপোর্ট ডকুমেন্ট ক্লিন ট্রান্সপোর্ট ডকুমেন্ট হিসাবে ধরে নিতে পারবো এবং ক্লিন শব্দটা না থাকলেও এতে কোনো ফারাক পড়বে না। আ ডকুমেন্টে বা ট্রান্সপোর্ট ডকুমেন্টে অ্যাডভার্স ক্লজ কিরকম? ট্রান্সপোর্ট ডকুমেন্টে অ্যাডভার্স ক্লজ হইতে পারে যে যেমন ব্রোকেন গুডস এই শব্দটা যদি থাকে তাহলে বুঝতে হবে এই ডকুমেন্টটা আনক্লিন অর্থাৎ ক্লিন নয়। তাই ডকুমেন্ট চেকিং এর ক্ষেত্রে ক্লিন ট্রান্সপোর্ট ডকুমেন্টের কমপ্লায়েন্সটা আ খুবই গুরুত্বপূর্ণ এবং এটা ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে যে একটা ট্রান্সপোর্ট ডকুমেন্ট আসলে ক্লিন হবে তার বিহেভিয়ারে, নট তার লেখালেখিতে। অর্থাৎ ক্লিন লিখে দিলাম কিন্তু ভিতরে আসলে গুডস এর ডিসক্রিপশন বা প্যাকেজিং এর কন্ডিশন খারাপ তাহলে সেটা কিন্তু আনক্লিন ট্রান্সপোর্ট ডকুমেন্ট হবে। ক্লিন ট্রান্সপোর্ট ডকুমেন্ট হবে না। থ্যাংক ইউ ভেরি মাচ।